যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি নাজিম আলী মল্লিক, অভিযুক্তর নাম শেখ মইদুল। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় নাজিম আলী দোকানে যাবার সময় আচমকাই অভিযুক্ত শেখ মইদুল বাড়ির ঢিল ছোড়া দূরত্বে অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাজিম আলী। তার চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুচিশা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালী থানার পুলিশ। থেকে এই বাড়িতে আসছিল, আমাদের বাড়িতে আসার সময় এখানে অন্ধকার ছিল, অন্ধকার থাকাই তাকে মানে বন থেকে বের হয়ে প্রথমে মাথায় আঘাত করে, পরে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে অতিরিক্ত আরও মানে অনেক জায়গায় চোট করে।